নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘোষণা করলেন, মাইয়াজুম্মু হাযা আও ইউদিফু হাযা, কে আছো আমার এই মেহমানকে মেহমানদারি করবা? ফাকালা রাজুলুম মিনাল আনসার আনা ইয়া রাসূলুল্লাহ, এক আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। নামটা মনে রাখেন, মুহাদ্দিসিনে কেরাম লেখছেন এই আনসারী সাহাবী হলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। কে? আবু তালহা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। ফানতালাকা বিহি ইলা ইমরাআতিহি, মেহমানকে নিয়ে বাসায় গেছি, স্ত্রীর কাছে গিয়ে বললেন, আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহমান নিয়ে আসছি বাসায়, এটা সাধারণ মেহমান না, আল্লাহর নবীর মেহমান। এই মেহমানকে সম্মান করো, খাতিরদারি করতে হবে, যথাযথ যত্ন নিতে হবে এই মেহমানের। এখন স্ত্রী কি জবাব দেয় দেখেন সাহাবী, নবীর বিবিরা কি বলছে, ঘরে পানি ছাড়া কিছু নেই। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি কি বলে দেখেন, মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি ওয়া ফি রিওয়ায়া ইল্লা কুতু সিবিয়ানিনা ওয়া ফি রিওয়ায়া ইল্লা কুতু সিবিয়ান। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বললেন, আমাদের ঘরে বাচ্চাদের খানা ছাড়া আর কোনো খাবার নাই। বাচ্চারা, এদেরকে খানা খাওয়াবো কিছু আছে, এই খানাটা খাওয়াবো বাচ্চাদেরকে, আমি আর আপনি যে খাবো এই খানাও নাই, ওই বাচ্চাদের খাবারটা আছে, এটা এদেরকে খাওয়ায়া ঘুম পাড়াবো, এই খাবার ছাড়া ঘরে খাবার নাই। সাহাবী তার স্ত্রীকে আস্তে ধীরে বললেন, কোনো কথা নাই, যা বলি মন দিয়ে শোনো, হাইয়ি তাআমাক, বাচ্চাদের খাবারটাই তৈরি করো, এটাই মেহমানদেরকে দিব, এটাই মেহমানকে দিব। আর কি করবা? ওয়া নাউমি সিবিয়ানাক, বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া দিবা। আরেকটা কাজ করবা, ওয়া আতফি সিরাজাক, বাতিটা কৌশলে নিভায়া দিবা। এক নম্বর এই খাবারই প্রস্তুত করো, দুই বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া দাও, তিন নম্বর বাতি নিভায়া দিবা। তো বুখারীর অন্য বর্ণনা আসছে আসলাহাত সিরাজাহা, প্রথমে বাতি জ্বালাইছে যেন আলো হয়, মেহমান বসছে, বসার পর ওই বাচ্চাদের খাবারটাই প্রস্তুত করে মেহমানের সামনে যখন দিবে, তো দেওয়ার আগে বিবির আবার বলে দিছে, তুমি এক কাজ করবা, জ্বালানো বাতিটা তুমি ঠিক করার একটা অভিনয় করে ওইটা কোনো মতে নিভাইয়া দিবা, মেহমানের খাবার শেষ হওয়ার আগ পর্যন্ত বাতি কিন্তু জ্বলবে না, তুমি খালি ঠিকই করতে থাকবা। তো বিবি দাঁড়াইছে, সুম্মা কামাত কাআন্নাহা তাসলিহু সিরাজাহা, হাইয়াত তাআমাহা ওয়া নাওয়ামাত সিবিয়ানাহা ওয়া আসলাহাত সিরাজাহা, খাবার তৈরি করছে, বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া দিছে, বাতিটাও ঠিক করছে, একটু পর আতফাআতহু, বাতিটা নিভায়া দেয়। সুম্মা কামাত কাআন্নাহা তাসলিহু সিরাজাহা, বিবি দাঁড়িয়েছে, দাঁড়ানোর পর বাতি ঠিক করতে চায় বারবার, মানে বাতি নিভে গেছে, তো বাতিটা কিভাবে ঠিক করা যায় এরকম খালি কুডুর কুডুর করতেছে, আওয়াজ হইতেছে। ফাজআলা ইউরিয়ানিহি আন্নাহুমা ইয়াকুলান, স্বামী স্ত্রী দুজন অভিনয় করে বুঝায়, ও মেহমান আপনিও খাবার খান, আমরাও খাবার খাইতেছি। মেহমানরে বুঝাইতেছে, ফাজআলা ইউরিয়ানিহি আন্নাহুমা ইয়াকুলান, তারা দুইজন দেখাইতেছে, বুঝাইতেছে, অভিনয় করতেছে যে আমরাও খাইতেছি, আসলে অন্ধকারের মধ্যে এরা দুইজন মুখ নাড়াইতেছে আর মেহমান আসলে খাইতেছে। তো খাবার দাবার শেষ, বাতি ঠিক হয়ে গেছে, এর আগ পর্যন্ত বাতি ঠিক হয় না। ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল হইছে, সাহাবী আল্লাহর নবীর কাছে গেছে, যাওয়ার পর নবী সাহাবীর দিকে তাকিয়ে বলে, লাকাদ আজিবাল্লাহু মিন সানিইকুমা বিদাইফিকুমাল লাইলা ওয়া ফি রিওয়ায়া দাহিকাল্লাহুল লাইলা। নবী তার সাহাবীকে ডাক দিয়ে বলেন, তুমি আর তোমার বিবি মেহমানের সাথে গত রাত যা করেছো, তোমাদের এই কর্মকাণ্ড দেখে আল্লাহ হেসে দিয়েছেন, আর তোমাদের কর্মকাণ্ডের প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ হাসছে তোমাদের কাজ দেখে, আল্লাহ খুশি হয়েছে।
শুধু তাই না, আল্লাহ পবিত্র কোরআনের সূরা হাশরের 9 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামের গুণ হলো নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দেয়। এটা হলো নবীর সাহাবীদের গুণ। এই হলো সাহাবীদের মেহমানদারি। সাহাবীদের মেহমানদারির ব্যাপারে আরেকটা বর্ণনা শুনেন। মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি, ইমামুল মুআব্বিরিন, স্বপ্নের ব্যাখ্যা যারা করে এই ব্যাখ্যাকারকদের ইমাম বলা হয় ইমামুল মুআব্বিরিন মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি। তিনি বর্ণনা করেন, কানা আহলুস সুফফাতি ইযা আমসাও, আহলুস সুফফা মসজিদে নববীর মাদ্রাসাতুস সুফফার যে ছাত্ররা আছে এই ছাত্রদেরকে আহলুস সুফফা বা আসহাবুস সুফফা বলা হয়। নবীদের প্রতিষ্ঠিত মাদ্রাসা একটা মক্কায়, সেটা হলো দারুল আরকাম, আর মদিনায় সর্বপ্রথম প্রতিষ্ঠিত মাদ্রাসা এটা হলো মাদ্রাসাতুস সুফফা। এই মাদ্রাসার ছাত্রদেরকে বলা হয় আসহাবুস সুফফা বা আহলুস সুফফা। বর্তমানে যারা হজে যাবেন, উমরায় যাবেন, যদি মদিনায় যান, সেখানে গিয়ে দেখবেন পিতলের কালারের শিকল দিয়ে একটা জায়গা ঘেরাও করা আছে ছোট্ট করে। ওই জায়গায় নবীজি সাহাবীদের ক্লাস করাইতেন, সাহাবীরা সেখানে ক্লাস করতেন। ওই ক্লাসেরই শ্রেষ্ঠ ছাত্রদের একজন আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাত্র 3 বছর নবীর ছাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। কয় বছর? আবু হুরায়রা নিজে বলেন, আলা মিল ইবাতনি, আমি পেটে ভাতে নবীর দরবারে পড়ে থাকতাম। পেটে ভাতে, পেটে ভাতে মানে খাবার পাইলে খাইতাম না, পাইলে খাইতাম না, কিন্তু ক্লাস মিস করতাম না। মাত্র 3 বছর ছাত্র ছিলেন। তো হাদিসের যেই কোনো কিতাব খুলবেন আবু হুরায়রা নামটা পাবেনি। তো ওই ছাত্র যারা মাদ্রাসাতুস সুফফার ছাত্র, ইদা আমসাও, যখন সন্ধ্যা হইতো, ইনতালাকার রাজুলু বির রাজুল ওয়ার রাজুলু বির রাজুলাইন ওয়ার রাজুলু বিল খামসা, একজন সাহাবী 2 জন ছাত্র বাসায় নিয়ে যেতেন, কোন সাহাবী একজনকে বাসায় নিয়ে যাইতেন, কোন সাহাবী 5 জনকে বাসায় নিয়ে যাইতেন। ওয়া আম্মা সাদ ইবনে উবাদা ফাকানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা, নবীর সাহাবী সাদ ইবনে উবাদা, তার এমন গুণ ছিল প্রতি রাতে 80 জন মানুষের মেহমানদারি করতেন। কয়জন? সপ্তাহে না, প্রতি রাত, প্রতি রাতে কেউ একজন, কেউ 2 জন, কেউ 5 জন, তিনি 80 জনের মেহমানদারি করতেন। ছাত্রদেরকে নিয়ে যেতেন। যেমন আপনারাও বর্তমানে ছাত্রদেরকে ওই যে জায়গিরে খাওয়ান, লজিং খাওয়ান, এটা অনেক ভালো কাজ। ছাত্রদেরকে এই যে খাওয়ান, এটা অনেক ভালো কাজ। রসুলের সাহাবী ছাত্র যারা ছিলেন তাদেরকেও অন্যরা খাবারের আয়োজন করতেন, তাদেরকে মেহমানদারি করতেন। তাহলে মেহমানদারির একটা সিজন চলতেছে এখন। এই মেহমানদারি সুন্নাহ মোতাবেক করা, আমরা নিজেরাও সুন্নাহ মোতাবেক মেহমান হওয়ার চেষ্টা করা, আল্লাহ তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আহাব্বুত তাআমি ইলাল্লাহ মা কাসুরাত আলাইহিল আইদি, ওই খাবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের খাবার যেই খাবারে হাত বেশি পড়ে। যেই খাবারে হাত বেশি পড়ে মানে যেই খাবারে মেহমান বেশি হয়, ওই খাবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের খাবার। এই গেল 3 নম্বর আলোচনা মেহমানদারি সম্পর্কে। 4র্থ আলোচনা মেহমানদারির গুরুত্ব। এই ব্যাপারে কয়েকটি হাদিস শুনেন। সহিহ বুখারীর বর্ণনা 6475 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره, নবীজি বলেন যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সেজন্য প্রতিবেশীকে কষ্ট না দেয়। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সেই ব্যক্তি কথা বললে যেন ভালো কথা বলে, অন্যথায় যেন চুপ থাকে। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা,
যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন মেহমানের সম্মান করে, সে যেন মেহমানকে সম্মান করে। তো নবী বললেন যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, ফালইউকরিম দাইফা, সে যেন মেহমানকে সম্মান করে। আল্লাহ আমাদের সকলকে মেহমান সম্মান করার এই সিফাত যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।